ভালো করে শুইনা নাও এই মুসা নবীর আল্লাহ কত ভালোবাসে রে ভাই যেই নবীটা কিতাবের ভিতর আছে বুখারীর হাদিস ভালো করে শুইনা নাও ওই নবীটা যখন আমার আল্লাহর সাথে কথা বলে আল্লাহর কাছে মজা লাগে ওই নবীটা অন্যান্য নবীর সাথে কথা বলেছে আরে মিরাজের ঘটনার ভিতর পড়লাম রে ভাই আমার আপনার নবী যখন মিরাজে যায় মিরাজে যাওয়ার সময় প্রত্যেকটা নবীদেরকে নিয়ে আমার নবী ইমামতি করেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ প্রথম আসমানে সাক্ষাৎ করে দ্বিতীয় আসমানে সাক্ষাৎ করে তৃতীয় আসমানে এইভাবে মুসা নবীর সাথে সাক্ষাৎ হয় আরে মুসা নবী তাকায়া দেখে আমার আপনার নবী যায় আল্লাহর বাড়ি কার বাড়ি জোরে কোন আমার নবী যাইব আল্লাহর বাড়ি মুসা নবী কয় আল্লাহ তোমার বিচারে তো ইনসাফ নাই আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে সত্য কথা বলেন আল্লাহর বিচারে ভুল আছে মুসা নবী কয় কি কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমার আপনার নবী তাকায় দেখি কি রে আল্লাহ কইতেছে তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল এ কি কয় এ কিডা জিবরাইল কয় হুজুর শুনেন নাই বলে এটা কে এটা হলো মুসা নবী জোরে কোন সুবহানাল্লাহ কোন নবী বুখারীর হাদিস ভালো করে শুনে নেন আমার আপনার নবী কই তাহলে এইভাবে আল্লাহর সাথে কথা কয় জিবরাইল কয় হুজুর মুসা নবী আল্লাহর সাথে আগেও এইভাবেই কথা কইছে জোরে কোন সুবহানাল্লাহ আগেও এইভাবেই কথা বলে এই কথা কেন কয় যে আল্লাহর বিচারে ইনসাফ নাই এইবার মুসা নবী ডাক দিয়া কয় আল্লাহ দুনিয়াতে আইলাম আগে যেই নবী পরে আইছে গো তোমার নীলা খেলা বুঝলাম না ওই নবী উপরে যাই সবার উপরে আইছে পরে অথচ যাই সবার উপরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে যেই জায়গায় কোন নবী যাইতে পারে নাই রে ভাই ওই জায়গায় যায় আমার আপনার নবী কথা কোন ঠিক না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা মনে চায়ুরিয়া যাইতাম সোনার মদিনা নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মুসা নবী কয় আল্লাহ যেই নবী আইছে সব নবীর পরে অথচ তারে নিতেছে সবার উপরে এই কথাটা শুনছে ভালো করে শুনে নাও লম্বা একটা ঘটনা আমি মুক্তাসারের মূল পয়েন্ট আপনাদের মাঝে টান দিতে চাই আরে মুসা নবী তো সাধারণ নবী না রে ভাই শুধু আমার আপনার নবীর সাথে না আদম নবীর সাথেও ঝগড়া করছে কিতাবের ভিতরে উল্লেখ করা হয় মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয় আব্বা জান ও বাবা আপনি যদি ওই জান্নাতের ভিতরে গন্ধম ফল না খাইতেন তাইলে তো আমাদের এই দুনিয়াতে আসতে হইতো না কথা কোন ঠিক না মুসা নবী আদম নবীরে বলতেছে এটা কিন্তু হাদিসের ভিতরে আসছে বলতেছে আপনি যদি গন্ধম ফল না খাইতেন তাহলে তো আমাদের আসতে হইতো না আদম নবী কয় আমি যে গন্ধম ফল খাইছি তক কইছে কিরা আচ্ছা সমাজের ভিতর পোলাপান বিশেষ করে পোলাপান যুবক ভাইরা বাপ মায়ের সম্মান দেয় না এরকম পোলাপান আছে না নাই 8 বছর বয়স 10 বছর বয়স কয় মির্জাপুরের ভিতর আমার বাবা সেরা বাবা বোঝে নাই 8-10 বছর বয়স পর্যন্ত বাপের প্রশংসা করে বলে মির্জাপুরের ভিতর আমার বাপটা সেরা বাপ 16 বছর 17 বছর পার হওয়ার পরে মগা একটু কাজ শিখছে 2-1 টাকা ইনকাম করা শিখছে আর বাড়ির ভিতরে এসে কয় কি এ মাথা খারাপ বাপে কি কয় কয় মাথা খারাপ পাগল আছে না নাই কথা কও না কে কথা না বলে কিন্তু গোপন কথা ফাঁস করে দেবনি যুবকরা চলবনি
আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন। আওয়াজ দেয় না, কমই না। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরা ডিজিটালে যুগ জামানায় ইয়া না লাখ তার মন, তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। এ মুরব্বী কয় গিয়া, আপনি কি কিছু বুঝছেন? এরা লোক যুবক ভাইদের কি ঠিক আছে নি? এই মুরব্বী কি বুঝে? এই মোবাইলে যে ভিডিও করে কুতুর কুতুর করে, এটা কি বুঝবো? এটা যুবকরা বোঝে, কথা কোন ঠিক কিনা? এমন বোঝা বুঝছে, ল্যাপের তলে যাও কুতকুত করে, চল টল ভাঙ্গে নিয়ে গেছে আর বিয়ে করতে ভয় পায়। এই দেখেন, এই যে আমি মুরব্বীরা আওয়াজ দিতেছে, আমার যুবক ভাইরা আওয়াজ দিতে পারে না। এই জন্য ফেসবুক চালালে দেখা যায় 80 বছরের বুড়া 16 বছরের যুবতী নিয়ে দাও। আর আমার যুবক ভাইদের বিয়ের কথা বলে আটুর হাতে আটু খালি বাড়ি খায়। হ্যাঁ, মুরব্বী মনে রাগ করছে। বুঝলি বুঝলি? ও টাকা তুলবেন, একটু ধীরে 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 সময় আসুক। কি ভাই, চলবেন একটু? মুরব্বী রাগ করেন না, আপনার কথাও আছে। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাপ নাই, পিতা মাতার পেটে বাপ নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? এখনই রুমাল ছেড়ে দিছেন, রুমাল ছেড়ে দিছে। মা বোনেরা আপনারা আপনাদের ওখানে রুমাল পাঠাইছেন। মা বোনেরা, যে শয়তান কিন্তু কান ধরে টান দিব, আবু জাহেলকে যেমন কান ধরে টান দিয়ে উষা করছিল আমার নবীর সামনে, এরকম কিন্তু শয়তান এসে কান ধরে কব কি, চল একটা বিড়ি খেয়ে আসি গা। হ্যাঁ, যেটা উঠবে দেখবে যে শয়তান কিন্তু কান ধরে নিয়ে যাবে। অতএব আজকে আমরা নবী খুশি করবো, আল্লাহ খুশি করবো, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আদম নবী ডাক দিয়ে কয় ও মুসা গো মুসা, আমি জানতে চাই আমি যে গন্ধম ফল খাইছি তোমার কাছে প্রমাণ কি? এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা, আপনি ফল খাইছেন, আমার কাছে প্রমাণ আছে। আল্লাহু আকবার কোন। কি প্রমাণ আছে তোর কাছে? আমার কাছে প্রমাণ হলো আল্লাহ আমাকে একটা কিতাব দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসারে কি দিছে? কিতাব দিছে। মুসাকে আল্লাহ কি দিছিল? অনেকেই কিন্তু বোঝে না, ভালো করে বোঝেন। মুসা নবীর একটা কিতাব দিছে আল্লাহ, এই কিতাবের দাম আছে না নাই? মুসা নবীকে যে কিতাব দেওয়া হয়েছে, এই কিতাবের ভিতর পারা ছিল 1000। কয় হাজার? আমাদের পারা কয়টা? 30টা। জোরে কোন কয়টা? এই ফাঁকি একটু পকেটে হাত ঢুকে দেন ভাই। ওই যে রোমান চলে গেছে, একটু পকেটে হাত ঢুকে দিয়ে যার যা আছে খালি বিড়ি দিয়েন না। হ্যাঁ, বিড়ি টিড়ি দিয়েন না। এক মাহফিলে দেখে ম্যাচ বাড়াইছে, কেরাজে দিছে, বিড়ি টিড়ি দিয়েন না, ম্যাচ ট্যাচ দেওয়ার দরকার নাই। টাকা থাকলে টাকা দিবেন, যদি একবারে টাকা নাই থাকে মাথার টুপি খুলে দিয়েন, মাদ্রাসা আছে।
যার কাছে একবার টাকা নাই হে মাথা টুপি দিবেন, তবুও দিবেন ভাই, দেখি কয়টা ওঠে। দেন আত্মা ভরে একটু দান করেন, সবাই দান করবেন। আল্লাহ আজকের দানটাকে কবুল করুক, সবাই কেন আমিন। বন্ধুরা রে আমার, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না, ভালো করে শুই না। আদম নবী ডাক দিয়া কয় আমায় যে ফল খাইছিলাম তোমার কাছে কি প্রমাণ আছে, আমি প্রমাণ চাই। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা আপনি ফল খাইছেন, আমার কাছে প্রমাণ হইল। আব্বা জান আমার আল্লাহ আমার যেই কিতাব দিছে গো, ওই কিতাবের ভিতরে লেখা আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী ডাক দিয়া কয় মুসা রে, ও মুসা তোমার কাছে কিতাব আছে, কিতাবের লেখক কে, রাইটার কে? হ্যাঁ কয় কিতাবের লেখক হচ্ছে স্বয়ং আল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কয় এই কিতাবটা লেখা হয়েছে কবে? কিতাব লেখা হয়েছে কবে? এইবার মুসা নবী বলতেছে জন্মের 400 বছর আগে। আদম নবী ডাক দিয়া কয় মুসা রে, আমার জন্মের যদি 400 বছর আগে কিতাব লেখা হয়, যেই আল্লাহ লেগেছে গো ওই আল্লাহই খাওয়াইছে, কথা কোন ঠিক কিনা? ও মুসা শুইনা নে রে, আল্লাহ যদি আমারে ফল না খাওয়াইতো তুমি মুসাও প্রকাশে পাইতা না, কথা কোন ঠিক কিনা? এই মুসা নবীর কেমন পাওয়ার ছিল রে ভাই, ভালো করে শুইনা নাও। এই মুসা নবীরা যখন মালাকুল মউত আজরাইল জান কবজ করার জন্য আসে, লম্বা একটা ঘটনা, মানুষের রূপ ধরে দাঁড়াইছে। এইবার মুসা নবীর সামনে যায় কয় নবী গো, ও নবী আপনার জান কবজ করার জন্য আইছি। আল্লাহু আকবার কোন। সর মেরে দিছে না, ওয়াজ করতেছি মনে করছে চলে যেতেছি। মুসা নবী ঘুরে উঠে একটা সর মেরে দিছে, যখন কইছে যে জান কবজ করে আইছি, কারণ ওই মুহূর্তে মুসা নবীর উপরে শত্রুতা চলতেছে, কথা কোন ঠিক কিনা? মুসা নবী ঘুরে উঠে চর মেরে দিছে, একটা চর দিছে একেবারে চোখ একটা অন্ধ করে নিয়ে দিছে দৌড়। আল্লাহু আকবার কোন। আল্লাহর কাছে যায় কান্দার কয় আল্লাহ যতগুলো নবী আইছে গো আল্লাহ সবার কাছে গেলাম, আমার দিকে সবাই ভয় পায়, আমি তো সবার জান কবজ করলাম, কিন্তু মুসা নবীর জান কবজ করতে পারলাম না। আমারে সর মেরে চোখটা একটা দেখো কি করে আলাইছে। আল্লাহ কয় কি করলো? কই দাও কি করছে? কয় কারণ কি? কয় কারণ মারণ বুঝি না, আমি আর ওখানে যাব না। আল্লাহ আকবার কোন। আমি আর ওখানে যাব না। কয় তাহলে কি করবা? কয় যে ফেরেশতা জিবরাইলকে পাঠা দেন। কারে পাঠান? জিবরাইলের পাঠান। কয় জিবরাইলে পাঠাবো মানে? কয় ওখানে আগে পাঠা দেন, আমাকে মার লোকে এটা বিচার দেন। আল্লাহু আকবার কোন। এইবার জিবরাইলকে আমার আল্লাহ পাঠায়া দেয়। জিবরাইল এই মুহূর্তে যা আমার কালিমুল্লাহর কাছে যা জিগাইবা কেন মালাকুল মউত আজরাইল রে থাপড় মারছে। এইবার জিবরাইল কয় হুজুর আপনি কেন মারলেন মালাকুল মউত আজরাইলকে? মুসা নবী ডাক দিয়া কয় জিবরাইল মালাকুল মউত রে তাই কি মারা যায়? পাগল হইছেন নাকি? কনা আপনি মারছেন কি কয়? কিছুক্ষণ আগে একজনকে থাপড় দিয়েছেন না? কয় হ্যাঁ। কার একটু থাকি তোরা মেরিয়ে গেলে। আল্লাহ করবেন না কে মানে এটা কে? ওড়ি মালাকুল মউত আজরাইল। তাহলে কোয়া লাগবে না, পরিচয় দেওয়া লাগবে না, হয়তো পরিচয় দেয় নাই। আয়সা কইতেছে জান কবজ করুন, আমার উপর হামতাম চলতেছে ফেরাউনের দলবল নিয়ে, কথা কোন ঠিক কিনা? খাই বেশি আলমগীর, যা দেখেন মোটা ওই জাহাঙ্গীর। দোষ করে একজন জেলে যায় আর একজন কি বল? তুমি ঘুমাইছিলে নাকি? চা খাইতে যাও, খাও। আবার যেন ওটা ধরে মুখ দিও না। বসে বসে না, খাও না। তুমি যেভাবে বসে রয়েছো বসো, একটু বসো, আসো আরামে বসো, আসো। হ্যাঁ একটু ভাব নাও।
হ্যাঁ ওই দেখো তোরা ক্যামেরা উঠে উঠে এত চিন্তা করিস না। এই ক্যামেরাম্যান কই ওখানে একটু তুইলো তো, ওরা চিন্তা করতেছে উঠবে কিনা। আল্লাহ আকবার কর। বন্ধুরা রে আমার যাইতে পারি আলোচনায়। আচ্ছা, মুসা নবী কার সাথে কথা কয়? জোরে কোন? আমার আল্লাহর সাথে আমার গোপন কথা আছে, তারপরে আমার মরণের চিন্তা ভাবনা। আল্লাহু আকবার কর। এই মুসা নবী আল্লাহর সাথে কথা কই রে আমার মির্জাপুরবাসী। কিতাবের ভিতর উল্লেখ করা হয় মুসা নবী কয় আল্লাহ গো এই পৃথিবীর বুকে আমি পাপী ব্যক্তি দেখতে চাই, আমার এই পৃথিবীর বুকে কোনো পাপী বান্দা আছে নিয়ে। আল্লাহ ডাক দিয়া কয় মুসা এই পৃথিবীর মধ্যে যেই সবচাইতে বেশি পাপী গো তুমি তারে দেখতে চাওনি? বলে আল্লাহ আমি দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল যা 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 আমার কালিমুল্লাহরে বইলা দে রাস্তার মধ্যে দিয়ে এমন একটা যুবক হাইটা যাইব, ওই যুবকটাই জমিনের মধ্যে সবচাইতে বেশি পাপী। এইবার মুসা নবী দেখার জন্য পাগল হয়ে যায় রে ভাই। রাস্তার মাঝখানে যাইয়া মুসা নবী ভরে দাঁড়াইছে, এইবার তাকায়া দেখে গো ওই রাস্তার মধ্যে দিয়ে জঙ্গলের ভিতরে হাইটা যায় একটা যুবক, তার কাঁধে একটা বাচ্চা আছে। আল্লাহু আকবার কোন। এই দেখেন বাপ বাচ্চারে কাঁধে নিছে, বাপ বাচ্চারে কোথায় নিছে? কাঁধে নিছে। যে বাচ্চা হাঁটতে পারে না, যতদিন হাঁটতে পারে না ততদিন মা টানে বাপ টানে, কতক্ষণ ঠিক কিনা? এই বাবা মায়ের দাম আছে না নাই? এই ঘোড়া সাইজে নিয়ে গেছে, আজকে অটো সাজছে, বাপ রিক্সা সাজছে, আজকে বাহন আয়া সন্তানরে কাঁধে করে নিয়ে যাইতেছে। লম্বা একটা ঘটনা। বন্ধুরা রে আমার মুসা নবী তাকায়া দেখে গো ওই যুবকটা রাস্তা দিয়া হাইটা যায় আর সন্তানটা কাঁধের উপরে রয়। সন্তানটা কি যেন বাবারে কয়, আর বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আল্লাহু আকবার কম। আর বাপটা যখন চোখের পানি পালায়া কান্দে রে ভাই, মুসা নবী কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, যেই মানুষটা দুনিয়ার ভিতর সবচাইতে বেশি পাপী, অথচ তাকায় দেখলাম ওই মানুষটা কাঁদতে কাঁদতে যায়, তার বাচ্চাটা কাঁধের উপর দেখলাম। আল্লাহ গো সবচাইতে পাপী বান্দারে তুমি দেখাইলা, আমি মুসা যা চাই তুমি তো তাই দেখাইছো। আল্লাহ আমি জানতে চাই এই দুনিয়ার ভিতর সবচাইতে নেক বান্দাকে দেখাইতে পারবানি? আল্লাহ কয় না না, আর দেখা সম্ভব না। মুসা নবী তো আল্লাহর কাছে যা চাইতো তাই পাইতো। আল্লাহু আকবার কও। এমন নবী ছিল আল্লাহ কি কও যা চাই তাই দিবে না। আমার ভিতরে এমন কিছু আছে যা তোমার ভিতর নাই। সুবহানাল্লাহ কয় না? মুসা নবী কয় আমার ভিতরে এমন কিছু আছে যা তোমার ভিতর নাই। আচ্ছা আল্লাহর কাছে নাই বলতে কিছু আছে? কতক্ষণ নাই বলতে কিছু আছে? আল্লাহর কাছে সব আছে। মুসা নবী আবার যেটা বলতেছে এটাও কম না। মুসা নবী বলতেছে আল্লাহ আমার কাছে এমন কিছু দিছাও তুমি যা তোমার কাছে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসা নবী কি বলছে রে ভাই? যেহেতু আমাকে আলোচনা দিছো এই আয়াতের উপরে নিরীক্ষা আমি কথা বলতেছি, ভালো করে শুনে নাও। এইবার মুসা নবী কয় আল্লাহ এই দুনিয়ার ভিতর সবচাইতে পাপী বান্দা আমি দেখতে চাই। আল্লাহু আকবার কোন। আল্লাহ ডাক দিয়া কয় মুসা রে ও মুসা সবচাইতে পাপী বান্দারে যদি দেখতে হয় সন্ধ্যার সময় যাইবা, ওই রাস্তার মধ্যে দাঁড়াইবা, ওই সন্ধ্যার সময় দেখবা ওই রাস্তা দিয়া যেই যুবকটা হাইটা যাইব ওই যুবকটা সবচাইতে নেকি বেশি পাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী কই কে রে কি কয় দেখি। পাপী বান্দা দেখছি, আজকে একটা নেক বান্দা দেখবো। জানার ইচ্ছা জাগে কি জাগে না?
জোরে কোন না কে? এই মুসা নবীর জামানায় কিন্তু পাপ ছিল। আর এই পাপটা কেমন পাপ ছিল, শরীয়ত যারা বোঝে তাদের কাছে এই কথাগুলো চলবে, ভালো করে শুনে নেন। মুসা নবীর জামানায় শরীয়ত, আলেম ওলামা বুঝবেন না, আপনারা কিন্তু না, আলেম ওলামার কথা বলতেছি। মুসা নবীর জামানায় শরীয়ত বড় কঠিন ছিল। হ্যাঁ, তো মুসা নবীর জামানায় যদি কেউ পাপ করতো জায়গায় ধরা খাইতো। আর আমরা কি ধরা খাই? ধরা খাই না। মুসা নবীর জামানায় খুব কঠিন ছিল, শরীয়ত বড় কঠিন ছিল। তো মুসা নবী কইতেছে, দেখি আমি পাপী বান্দা দেখছি, আজকে নেক বান্দা দেখবো। রাস্তায় দাঁড়াইছে, দাঁড়ায় চিন্তা করতেছে, দেখি কোন ব্যক্তিটা নেক আমল বেশি করছে। সকালবেলা কি দেখছিল? পাপী। সকালে কি দেখছে? ওয়াজ বুঝতেছেন না মনে হয়। সকালে কি দেখছে? পাপী। বিকেলে দেখবেন নেক বান্দা। এবার বিকেলে তাকায় দেখে সকালে যেটা গেছে ওইটাই আসতেছে। আল্লাহু আকবার কোন। আরে ওয়াজ করতেছি, মুসা নবী করতেছে তো ওইটাই ঠিক আছে নি? ওরা বোঝে নাই। আল্লাহু আকবার কোন। ও নবীর প্রেমিকেরা আর দিশাখারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার কোন। এইবার মুসা নবী তাকায়া দেখে সকালে যারে দেখলাম বিকালেও তো তারে দেখলাম। কারণ কি? আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কতক্ষণ ঠিক না। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়। হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে অকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার নদী ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি কালা খালাইলা দয়াল রে। আল্লাহু আকবার কোন। আর মুসা নবী কয়, আল্লাহ কি দেখাইলা আমার বুঝে আসে না। সকালে যারা দেখলাম সন্ধ্যাতেও তারই দেখলাম। কারণ কি? আল্লাহ কয়, জিবরাইল যাও 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 আমার কালিমুল্লাহর জানায়া দাও, সকাল বেলা যেই ব্যক্তিটা ছিল সবচাইতে বেশি পাপী, বিকাল বেলা ওই ব্যক্তিটা সবচাইতে নেককার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এই বাপটা সন্তানের সাথে নিয়ে মাঠের মধ্যে যাই রে ভাই, মাঠের ভিতরে যাই। সন্তানটা মাঝে মাঝে প্রশ্ন করে, প্রত্যেকটা বাচ্চারা কিন্তু প্রশ্ন করে, কথা কোন ঠিক কিনা? এইবার সন্তানটা আগে দিয়া কয়, আব্বা এত বড়, এটা কত বড় না, এটা কত বলতেছে না। সন্তান কইতেছে যে এই বাগান কত বড়, এই জঙ্গল বাগানটা কত বড়। বাপ উত্তর দেয়, এই বাগানটা বিশাল বড়। জোরে কোন সুবহানাল্লাহ। সন্তান ডাক দিয়া কয়, আব্বা গো ও বাবা, এই বাগানের চাইতে কি বড় কিছু আছে? বলে হ্যাঁ। বাগানের চাইতে তো বড় আছে। কয় হ্যাঁ। কয় তাহলে কি? এই যে জমিনটা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা এই জমিনের চাইতে কি কিছু বড় আছে? কয় হ্যাঁ। বলে কি? বলে আসমান। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সন্তান ডাক দিয়া কয়, আব্বা জান এই আসমানের চাইতে বড় কিছু আছে নি?
বাপটা চোখের পানি জাইরা দিয়া কান্দার কয় আব্বা জান ও বাবা এই আসমানের চাইতে একটা বড় আছে। বলে কি? বলে সেটা হলো তোমার বাবার গুনাহ। আল্লাহু আকবার কম। বলতেছে তোমার বাবার গুনাহ। এ ভাই আপনাকে শুনবেন একটু নাকি আজকের মতো শেষ করে দেবো? কালকে তো আবার আসি নাকি? আজকে একটু তাড়াতাড়ি শেষ করে দিই। তো একটা মানুষ ওঠে না, যুবক বাইরে ওঠে না, মুরব্বীরে ওঠে না। কি পাইছে? পাইছে কি? এরা কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? এরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা নবীর ভিখারি। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী। আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। আমাদের নেতারা কি আসমানে বাহাদুরি করতে পারে? কোন নেতার ক্ষমতা আছে? আর আমার নবী এমন একটা নেতা আসমানেও বাহাদুরি করে, কথা কোন ঠিক কিনা? এই আমার নবী আকাশে চন্দ্র দুই ভাগ করছে, যা দেখে খ্রিস্টান পর্যন্ত এসে প্রমাণ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। দেখে মুসলমান হয়েছে, মানুষের হার্ট সার্জারি করতে যায়া ইহুদি ডাক্তার মুসলমান হয়ে গেছে, আর আমরা মুসলমানের বাচ্চা হইয়া ইহুদির মতো ব্যস্ত। আপনি কোথায় যাবেন আমি বলে দিচ্ছি। মুফতি আমির হামদাল্লাহ কায় হুজুর আমাদের এলাকা, ওখানে আমি প্রধান বক্তা ছিলাম, বলতে হুজুর আমাদের এলাকার ভিতরে একজন দুইজন নয় 1000 মানুষ মুসলমানের বাচ্চা খ্রিস্টান হয়ে গেছে, যা বাংলাদেশের অন্য কোন জেলায় হয় না, একমাত্র এই কুষ্টিয়াতে হয়েছে। এ ভাই কষ্ট পেতেছেন? ওয়াজ কি করবো নাকি? তামা তামা করে এলাম আজকে। আল্লাহ আকবার কন। চলবেন একটু? উঠছে কে? ও বসতেছে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কি আবার উঠছে নাকি? না না ভয় পাই না, আমি নড়ছি উঠতেছেন নাকি আবার বউটা মিস কল দিছে নাকি ভাবি টাবি, এই টেনশনে আসলাম। যাই হোক আজকে কোনো মিস কল চলবে না নাকি গন? আজকে কোনো শয়তানে ধোকা দিতে পারবে না, কথা কোন ঠিক কিনা? তবে একটা ফোন আসলে সময় দিবেন, মাহফিল কেন সেইখানে যাবেন সেখানে সময় দিবেন একমাত্র মা বাবার ফোন, কথা কোন ঠিক কিনা? এমনও সমাজের ভিতর কিছু মগা আছে, দেখবেন এই মগা সব মানুষের সময় দেয়। বন্ধু ফোন দিলে হ্যালো, বান্ধবী ফোন দিলে গেল, সব জায়গায় দেয় সময়। কিন্তু মার বাপ যদি ফোন দেয় কয় আম্মা আমি বিজি আছি, আরে থাপড়ানো দরকার। সারা পৃথিবীর মানুষ ফোন দিলে ও কয় সময় দিতে পারে, আর মা ফোন দিলে কয় ব্যস্ত আছি। এরকম লোক আছে না নাই? এই ভালো করে শুনে নাও, তোমার মা যখন ফোন দিছে তখন তুমি ফোনটা রিসিভ করে একটু ভালোভাবে কথা বলবে। এজন্যই ওই মুহূর্তে হয়তো আল্লাহ তোমাকে বড় ধরনের কোনো বিপদ দিছে, আর এই বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের ফোনটা লাগাইয়া দিছে। কি ফতোয়া ঠিক আছে? আমার ফতোয়াই এরকম। অনেকে বলে কদম বসি করা যাবে না, মা বাবাকে সালাম দেওয়া যাবে না। আমি বলি এই কিসের কদম বসি, বাদ দে, এই সমস্ত ফতোয়া বাদ দেও। মা বাবাকে কদম বসি নয়, আমি ফতোয়া দিলাম ডাইরেক্ট জিভটা লাগায়া ঠোঁটটা লাগায়া যদি কদমে চুমা দিতে পারো, আমি বলে দিলাম সোনার মুখটা মদিনায় চুমা দিলে যেই সব, তোমার মা বাবার কদমে চুমা দিলে সেই সব। আল্লাহ রাসূল বলেছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। এই যে মুসা নবীর ওয়াজ করতেছিলা, তাফসীরের ভিতরে আছে মুসা নবীর এমন একটা লোক মুসা নবীর সাথে জান্নাতে যাবে, সে মা বাবার খেদমত করেই যাবে, কথা কোন ঠিক কিনা? আর আমরা মা বাবা কয়ে কয়ে পাগল, কিন্তু মা বাবার খেদমত করার মতো পাগল একটাও নাই।
সারি সারি কি দিয়ে কি ফোন দিছে কিছুই বুঝি না, হেটার লেগে পাগল হয়ে গেছে। আর এই 15 দিন না যাইতেই এই বাপ মাকে বিষের মতো লাগে। আর এই সন্তানটা কি করে, এই নতুন বইয়ের প্রেমে পাগল হয়ে ভিন্ন হয়ে যায়। এরকম সন্তান আছে না নাই? আর এই ডিজিটাল মেয়েরা, ওদেরকে কি যে করার দরকার। রাগ উঠতেছে কম নাকি? আচ্ছা, মেয়েরা যদি আমার বিপক্ষে খাটে, আপনাদের থেকে আমরা থাকবেন না? আছেন তো? তাহলে তো আসল বই, তাহলে কয়া দিব। এই ডিজিটাল মেয়েরা এত খারাপের খারাপ, বাড়ির ভিতর আসলে ওরা মনে করে আমি এই বাড়ির হাম, আর যা আছে সব ঘরের খাম। তোকে কে দিছে এত বড় পাম? মরে দেখ কার কত দাম। এখনো সময় আছে, করো আল্লাহ নবীর কাম। এই মগি তো বোঝে না, বাড়ির ভিতর আইসা মুরব্বীকে ভালো লাগে না। আমার শ্বশুর খালি কাটুর কাটুর করে, আমার শাশুড়ি খালি কুটকুট কুটকুর করে, কুটনি বুড়ি। এই কথা কয় কি কয় না? কয় বাপের বাড়ি যা গল্প করে, আমার শাশুড়ি তো খালি কুটুর কুটুর করে, কিন্তু আমার খালা শাশুড়ি খুব ভালো। আমার চাচি শাশুড়ির মতো মনে হয় দুনিয়ায় আর কোনো মানুষ নাই। যাও ওই বাড়ি থাকুক, আর দেখুন কিরম পারো। মুরব্বিটা বাজারে গেছে, বাজারে যায় কোনো মাছ কেনে নাই, সেরা মাছ। এই আপনারা বলেন তো, ছোট মাছ ভালো না বড় মাছ ভালো? কোন মাছে উপকার বেশি? চোখের জ্যোতি মারে কোন মাছে? এই মুরব্বি বাজারে যায়, ছোট মাছ কিনে আনছে, সুন্দর সেরা মাছ আইনা কইতেছে, বৌমা ধরো আজকে বাজারের সবচাইতে দামি মাছ সেরা মাছ নিয়ে আইছি। আর বইয়ের মুখে কথা নাই। এবার মগি বেজার, মগি কি মাছটা নিয়ে যাবে রান্না করে, আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে আর শ্বশুরের দিকে তাকায়, রান্না করে যা দেখে শ্বশুরের দেখা যায় না, মাছটি এবারে ফালা দেয়। আসলে নাই, মাছটা ফালা দিছে, ফালা দিয়ে এবার মোবাইলটা হাতে নিছে। আর কিছু থাকবেন না থাক, ওদের ট্যামরে দেখবেন মোবাইল আছে। ওরা সব দিতে পারে, মোবাইল দিতে পারে না। যাও, ওরা সব জায়গায় খোলা মেলা, বোরকা পরবের কয় হলেও খোলা, টাইট ফাইট, ফিতা লাগা নাই, এমনি মাফা যায়। কিন্তু মোবাইলের ভিতরে ঢোকা যায় না, খালি পিন দিয়ে থুইছে। আসে না নাই? এই মোবাইলটা হাতে নিয়ে এই মগি ফোন লাগায় মগারে, হ্যালো এই শোনো, এই কমুনা দা, আসে না নাই? আচ্ছা, এগুলো ঘরের রস দেওয়ার দরকার আছে না নাই? নামাজের রস সবাই জানি, রোজার রস সবাই জানি, যাকাতের রস সবাই জানি, কিন্তু ঘরের রস সবাই করে না। কথা কোন ঠিক কিনা? মুরব্বীদেরকে মানে সম্মান দেয় না, এই জন্য সাজানো আজ। কথা কোন ঠিক কিনা? এই মগারে ফোন দেখো, এই শোনো, তোমার আব্বু শুধু বাজার থেকে ছোট মাছ কেনে, এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? তুমি এক কাজ করবা, আগামী মাসে আমার বিকাশে টাকা দিবা, আমি বাজার করব। হ্যাঁ, আমার মগি বাজারে যাইব। মগি কোথায় যাইব? দেখবেন সমাজের ভিতর কিছু পোলাপান আছে, সকালবেলা ঘুম পারে বউরে বাজারে পাঠা দেয়। যে বউ বাজারে যায় আর স্বামী ঘুম পারে, আপনারা জানে রাখবেন, এটা আন্তর্জাতিক মগি। আর ওই যে বাড়ির ভিতর ঘুমাইছে, ওটা মগা। ওটা কি? আছে না নাই? রাগ করতেছেন নাকি? এই যুবক, এগুলো বড় দরকার আছে না নাই? এই ঘরের রসের দরকার আছে না নাই? আমার কথা হলো, মুরব্বীদের সম্মান দিতে হবে। কথা কোন ঠিক কিনা? মগি বাজারে যা দেখবেন কোনো মাছ কেনে না, ও ছোট মাছ নাই, ডাইরেক্ট যা পাঙ্গাস মাছ কিনা এবার বাড়িতে কাটতে মেটে বাজার থেকে নিয়ে এসে টোপলা টোপলা করে ফ্রিজ লোড দিয়ে রাখে, একটা না 2.5 মাস খায়। কয় কি? কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই? মুরব্বীর হিসাব আছে না নাই? এর জন্য ভাই পায়ে হাত দিয়ে বলি, মুরব্বীর মনে কষ্ট দিও না, মা বাবার মনে কষ্ট দিও না। মা বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, নামাজ পড়ো, মাদ্রাসা করো, যাকাত দিয়ে যাই কেন করো, কোনো ইবাদতে কাম হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এইবার বাচ্চা ডাকে দিয়া কয়, আব্বা জান, এই আসমানের চাইতেও বড় তোমার গুনাহ। তাইলে তোমার
গুনার চাইতে কি আর কিছু বড় আছে? বাপ বলতেছে আমার গুনার চাইতেও একটা বড় আছে, সেটা হলো আমার আল্লাহর দয়া আছে। ওরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর দয়া আছে না নাই? একসাথে বলা আছে না নাই? যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ কোরআনের ভিতরে বলছে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। আল্লাহ বলছে জীবনে যত গুনাহ করছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করতে পারে, ওর জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। আরে মাফ করেই ক্ষান্ত হয় না। আল্লাহ কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আমি আল্লাহ তাআলা ওর জীবনে যত গুনাহ ছিল ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করি। তাহলে গুনাহ থাকলে কোনো ভয় নাই, যদি খাঁটি দিলে তওবা করতে পারি। ভাই কথা কোন ঠিক কিনা? মুসা নবী জামানায় মুসা নবী দোয়া করবে, মজলিসের ভিতরে একজন নয় দুইজন নয়, হাজার হাজার মানুষ মুসা নবী দোয়া করার জন্য হাত বাড়াইছে। মুসা নবী দোয়া করতেছে রব্বানা রব্বানা রব্বানা। আল্লাহ ডাক দিয়া কই জিবরাইল যা কালিমুল্লাহরে বইলা দে আজকে কাম হইব না, আজকে কাম মানে তুমি যে দোয়া করতেছো এই দোয়া কবুল হইব না। আচ্ছা মুসা নবী জাগায় দোয়া কবুল, তখনকার শরীয়ত ছিল এটাই, আমরা কিন্তু অনেকে জানি না। ভালো করে শুনে নেন। মুসা নবী কয় রব্বানা, আল্লাহ কয় আজকে তোমার কাম হইব না। মুসা নবী মুনাজাত বন্ধ কইরা দিয়েছে রে ভাই, কারণ তার তো একটা ক্ষমতা আছে আল্লাহর সাথে কথা কয়। কথা কোন ঠিক কিনা? এইবারে মুসা নবী কয় আল্লাহ গো আমার দোয়া কোনোদিন ফিরাও না, আজকে আমার দোয়া ফিরাইয়া দিলা, কারণ কি? আল্লাহ কয় ঘটনা আছে। বলে কি ঘটনা? এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা 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 এই মুহূর্তে মুসা নবী জানাইয়া দাও ওই মজলিসের ভিতরে যত মানুষ বইছে গো, এই শত শত হাজার হাজার মানুষের মধ্যে এমন একটা মানুষ বইছে রে, যেই মানুষটা একটা না 40 বছর শুধু জিনার কাজে লিপ্ত আছে, আজও পর্যন্ত জিনা ছাড়ে নয়। এই মুহূর্তেও জিনা কইরা এসে মজলিসের ভিতর বইছে। ওই জিনা কর ব্যক্তি এই মুহূর্তে হাত বাড়াইছে, এই জন্য আমি আল্লাহ কবুল করব না। আল্লাহু আকবার কোন। আচ্ছা মুসা নবীর মেজাজ ভালো হইল না খারাপ হইল? বুঝতেছেন কি? মালাকুল মউতরে যদি একটা থাবড় দিছে, বুঝতেছেন তো কি হইছে? মালাকুল মউতকে আল্লাহ বলছিল যাও, কয় না একটা আড়াইছে আর একটা আরাম, মনে আছে? হ্যাঁ। এইবার মুসা নবী ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, এখন যতগুলো মানুষ আছো এর ভিতর সবচাইতে পাপী বান্দাকে, সবচাইতে বেশি গুনাহ করছে ওঠো। উঠবে? এখন যদি আপনাদেরকে বলি সবচাইতে গুনাহগার কে, আজকে কে আসাও ডাব চুরি করে খাইছে, ওইটা হাত তোলো। তুলবো? কারণ ও চিন্তা করবে এতগুলো লোকের ভিতরে আমি ডাব চুরি। কথা কন বন্ধুরা রে আমার। এইবার মুসা নবী ডাক দিয়া কয় আমার মজলিসের ভিতর কোন ব্যক্তি জিনা কইরা আইছো তাড়াতাড়ি দাঁড়াও। এইবার দাঁড়াই না, মুসা নবী আর হাত তুলতে পারে না। আল্লাহু আকবার কম। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ তওবাকারীকে ভালোবাসে রে। আমার মির্জাপুরবাসীরা আল্লাহ এত ভালোবাসে, জীবনে গুনাহ করেছো, কোন আলেম তোমাকে ভালো না বাসুক, কেউ পৃথিবীর কেউ ভালোবাসুক না বাসুক, কিন্তু আমার আল্লাহ তোমারে ঠিকই ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী ডাক দিয়া কয় দাঁড়াও। যেই ব্যক্তিটা জিনাখোর ওই ব্যক্তিটা এবার চোখের পানি ছাইরা দিয়েছে। তার কাছে একটা রুমাল ছিল, এই যে দেখেন, এটা কিন্তু আবার
কমিউনিটি আবার হেঁটে নিয়ে আইসেন মনে হয়। এইবার রুমালটা নিয়ে কিতাবের ভিতরে আসছে, রুমালটা নিয়ে এভাবে সাইরা দিছে, আল্লাহু আকবার কম। আরে রুমালটা সাইরা দিয়া চোখের পানি পালায়া কান্দে, এই চোখের পানি কাউরে দেখাইতে পারে না, আল্লাহু আকবার কম। আমি যদি রাত্রিতে ঘুমায়া যাই, আমার ঘুমের ঘরে যদি কষ্ট হয় রে ভাই, আমার বিবি জানে না, মা সন্তানের খবর রাখতে পারে না, সন্তান মায়ের খবর রাখতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার মালিক তো ঠিকই রাখে রে ভাই। এইবার মুসা নবীর মজলিসের ভিতরে জিনা করো, চোখের পানি সাইরা দিয়া কান্দার কয় আল্লাহ, তোমার নবীর মুখের শুনছিলাম, খাটি দিলে যদি তওবা করা যায়, তাইলে তুমি আল্লাহ কবুল করো মালিক। আমি এই মুহূর্তে তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি তওবা করলাম, আল্লাহ তুমি আমারে মাফ কইরা দাও। এইবার যখন খাটি দিলে তওবা করে চোখের পানি ছাইরা দিয়া কান্দে, এইবার যখন দাঁড়াই না শুধু ফুবায়া ফুবায়া কান্দে, মুসা নবী ডাকে দিয়া কয় জগৎবাসীরা রে, একজন ব্যক্তি কি উঠছে? কয় না হুজুর এখনো কেউ ওঠে নাই। মুসা নবী কয় উঠবি না? একজন। কয়জন? বুঝতেছেন কি? কয়জন? একজন ওঠে না। মুসা নবীর এইবার মিজাজ আরো গরম হয়ে গেছে। মুসা নবীকে উঠবি না? দাঁড়া, ফোন আছে না, এটা না। মুসা নবী স্বয়ং আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহু আকবার কর। এইবার মুসা নবী ডাকে দিয়া কয় উঠবি না? তাহলে দেখ কি করতেছি, যে জিনা করে আইছস এখনো সময় আছে, ওঠ। আরে 1 মিনিট টাইম দিলাম, যদি না উঠোস তাহলে তোর খবর আছে। আমি কিন্তু আল্লাহর সাথে কথা কই, আমি আল্লাহর কাছে শুনবো ওর নাম কি, ওর বাপের নাম কি, ওর 14 গোষ্ঠীর নাম কি, নাম ঠিকানা নিয়ে একটা থাপড় দেব। এইবার কি জিনাখোরের ভয় বাড়লো না কমলো? একসাথে বলেন। জিনাখোর চিন্তা করতে এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন আবার কি হলো? এতক্ষণ তো আমি উঠি নাই, ঠিক আছে, এখন মুসা নবী যদি নাম ঠিকানা নিয়ে আসে তো নিতে পারবই। মুসা নবী তো আমার নাম ঠিকানা ঠিকই পাবে। আল্লাহ এ আবার কোন জ্বালাই বললাম, যদি উঠে যাইতাম তাও তো থাপুরের হাত থেকে বাঁচতাম। এখন মুসা নবীর যদি একটা থাপুর খাই শেষ, কথা কোন ঠিক কিনা? এইবার মুসা নবী ডাকে দিয়া কয় দাঁড়ায়া যাও, নইলে আমার আল্লাহর কাছে জিগাবো। তোমার মায়ের নাম নেব, তোমার বাবার নাম নেব, তোমার দাদার নাম নেব, তোমার দাদির নাম নেব, 14 গোষ্ঠীর নাম নিয়ে এই মজলিসের ভিতরে একটা থাপুড় দিয়ে কিন্তু ফেলা দেব। এইবার জিনাখোর আরো কান্না শুরু করে দিছে, আল্লাহু আকবার কম। আরে মজলিসের ভিতর তরতর করে কাঁপতেছে, আর চোখের পানি পালায়া কান্দে রে ভাই। পৃথিবীর কোন মানুষ দেখুক বা না দেখুক, আমার আল্লাহ দেখে কি দেখে না? আর একটু জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল যাও যাও যাও, আর দেরি করো না। এই মুহূর্তে আমার কালিমুল্লাহরে বইলা দাও, এই মুহূর্তে মোনাজাত করতে বলো, আল্লাহু আকবার কোন। এবার জিবরাইল এসে কইতে হুজুর কি হয়েছে? না রাগ করছে, এত রাগ কে? দোয়া করেন, আল্লাহু আকবার কোন। সব ওইদিকে তাকাইছি, মনে মনে মাইকে লাগ করতেছি, ওয়াজ করতেছি। জিবরাইল কইতেছে এত রাগ করছেন কে? দোয়া করেন। এখন মুসা নবী কয় একবার দোয়া করে ফিরে আইছে, আবার দোয়া করবো, আবার ফিরে আসবো নাকি? একটার ওঠার কথা এখনো ওঠে নাই, মনে আছে নি? এখনো উঠা লাগবো, তারপরে দোয়া করবো। করো, আল্লাহু আকবার কোন। জিবরাইল কয় নবী গো
আপনি দোয়া করবেন, আমার আল্লাহ অনুমতি দিছে। আল্লাহু আকবার কম। এইবার মুসা নবী ডাক দিয়ে কয় জিবরাইল রে, জিনাকর ব্যক্তি এখনো ওঠে নাই, আমি কেমনে দোয়া করব? এটা তো সম্ভব না। এইবার জিবরাইল কয় নবী গো, আমার আল্লাহ অনুমতি দিছে, আপনাকে মোনাজাত করতে বলছে। বলে না এখনো তো ওঠে নাই, তার নাম ঠিকানা জানি আসো, যাও তো যাও। আল্লাহ কি কও? এইবার আল্লাহর কাছে জিবরাইল কয় আল্লাহ গো, জিনা করেন নাম ঠিকানা মুসা নবী জানতে চায়। আল্লাহ কয় এই নাম ঠিকানা বলা যাবে না। আল্লাহু আকবার কও। এই জীবনে যত পাপ কাজ করছো, এমনও পাপ করছি বন্ধুর কাছে প্রকাশ হলে বন্ধু ঘৃণা করবে, বাপ মায়ের কাছে প্রকাশ হলে বাপ মা ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? সমাজের মানুষ জানলে সমাজের মানুষ ঘৃণা করবে, কিন্তু সব পাপের খবর আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহর দরবারে একটু চোখের মানে ভালো কান্দেন ভাই। শুধু ওয়াজ শুনলে হবে না, এখান থেকে শিক্ষা নিতে হবে। কথা কোন ঠিক কিনা? তওবার দাম আছে না নাই? একসাথে বলেন সূরা আল ফুরকান আয়াত নম্বর 70। সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আপনারা দেখবেন আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। এইবার আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যাও যাও যাও, আমার কালিমুল্লাহরে বইলা দাও, যেই পাপী বান্দার কারণে আমি দোয়া কবুল করি নাই, এই মুহূর্তে তার জন্য তাড়াতাড়ি দোয়া কবুল করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল কয় নবী গো, ও নবী গো, আপনি দোয়া করবেন, আমার আল্লাহ বইলা দিছে যেই পাপী বান্দার কারণে আপনার মোনাজাতে ফিরা দিছে, দোয়া কবুল করে নাই। এখন আমার আল্লাহ ওই পাপী বান্দার কারণে আপনার মোনাজাত তাড়াতাড়ি কবুল করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে মুসা নবী খুশি হয়ে যায় রে ভাই। মুসা নবী ডাক দিয়া কয় জিবরাইল তার নাম ঠিকানা বইলা যাও। বলে না 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 না, তার নাম ঠিকানা আমার আল্লাহ গোপন রাইখা দিছে। আল্লাহু আকবার কোন। আরে মুসা নবী যখন দোয়া করে রে ভাই, মোনাজাতে শেষ হয়ে যায়। অন্যদিন যেমনে দোয়া কবুল হয়, আজকে তার চাইতে পাওয়ারের দোয়া কবুল হয়ে গেছে। মুসা নবীর কাছে ভালো লাগে। মুসা নবী মনে মনে কয় আল্লাহ, আমি যদি ওই বান্দারে পাইতাম, আমার বুকের সাথে তার বুকটা মিশাইয়া দিতাম। আল্লাহু আকবার কোন। আরে একটু পরে মোনাজাতের পরে সব মানুষ উইটা যায় রে ভাই। মজলিসের ভিতরে একটা মানুষ দেখা যায়, যেই মানুষটা চাদরটা মুড়ি দিয়া হু হু কইরা চোখের পানি পালায় কান্দে। আল্লাহু আকবার কম। মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, ও পাগলা, তুমি কেন চোখের পানি ফালায় কান্দো? কারণ কি? ও পাগলা, তুমি কেন কান্দো? কারণ কি? দোয়া তো কবুল হয়ে গেছে। পাগলা কান্দে আর কয় নবী গো, ও নবী গো, এই জগতের ভিতরে আমার মতো পাপী আর একটাও নাই। মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, কি এমন পাপ করছো? বলে হুজুর আমার জীবনে যত পাপ করছি গো নবী, আর জীবনে কোনোদিন পাপ করব না। আমার আল্লাহ কি আমারে ক্ষমা করবো না? আমার আল্লাহ কি আমারে মাফ করবো না? মুসা নবী ডাক দিয়া কয় পাগলা রে, আয় রে আয়, আমি নবীর বুকে আয়, এই মুহূর্তের ভিতরে বুকের ভিতর জড়াইতে চাই। আল্লাহু আকবার কম। ওই এলাকার ভিতর বৃষ্টি নাই। লম্বা একটা ঘটনা আমি বুঝাইয়া যাই। মুসা নবীর কাছে আসে। কেমনে আসে? সব মানুষ ফিরাউনের কাছে যায়, কয় ও নেতা, আপনি তো নিজেই বলেন আনা রব্বুকুমুল আ'লা। নাউজুবিল্লাহ কোন। কয় আনা রব্বুকুমুল আ'লা, আমি নিজেই খোদা। জোরে কোন নাউজুবিল্লাহ। ও খোদা না গাদা প্রমাণ হয়ে যাইব এই বৃষ্টির কারণে। আল্লাহু আকবার কোন। এইবারে ফিরাউনের কাছে পানি চায়। ফিরাউন ডাক দিয়া কয় জগৎবাসীরা, পানি চাইলে আমার কাছে এইবার পানির ব্যবস্থা হয়ে যাইব। এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ ওর তো ক্ষুধা না। কথা কোন ঠিক কিনা? আর পানি দেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা কোন ঠিক কিনা?
এই বেঈমান ডাক দিয়া কয় জগৎবাসীরা রে কান্দো না, আগামীকাল দেখবা ফুরাত নদীতে পানি চইলা আসবে। আল্লাহু আকবার কোন। ফুরাত নদীতে পানি দিবে আমার আল্লাহ। এই বেঈমান ডাক দিয়া কয় তোমরা কান্দো না, আমি পানি দিয়ে দেব আগামীকাল, আগামীকাল পানি দেব। বেঈমান বলতেছে আমি আগামীকাল পানি দেব। নাউজুবিল্লাহ কোন। এই বেঈমান যখন বলছে এইবার সব জনগণ বলতেছে নেতা বুঝা কইল আজ একদিন দুই দিন কিন্তু পানি নাই, সব মানুষের গলা গলা শুকিয়ে গেছে, একটা মানুষের ঘরে পানি নাই, সবার পানির দরকার, ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, কালকে যদি পানি না পাই তাহলে আপনি খোদাগিরি ছুটো হলাম। ঠিক আছে নি, খোদাগিরি ছুটা আলাম। এবার মুসা নবীর কওমের লোকজন ওখানে উপস্থিত, মুসা নবীর 6 লক্ষ লোক, ভালো করে শুনবেন। এইবার বেঈমান ডাক দিয়া কয় জগৎবাসীরা রে আমি কথা দিলাম আগামীকাল পানি দেব, টেনশন করবা না, যাও যাও যার বাড়িতে চইলা যাও। এই বেঈমান যখন বলছে আগামীকাল পানি দেব রে ভাই, কারণ আর তো পানি দেওয়ার ক্ষমতা নাই, এইবার সব দল বলনি তাদেরকে ডাক দিছে, এ হামান, মানে ওর সবচাইতে ডানার যে ছিল তার নাম ছিল হামান। কই হামান এদিকে কেউ যেন কইস না, পানি তো আমি দিতেই পারবো না, চল যে পানির মালিক তার কাছে যাব। আল্লাহু আকবার। পানি দেওয়ার মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাসিকিন। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে আল্লাহর কাছে রিজিক চাইতে পারে, আমার আল্লাহ রিজিক দিবে, কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? এইবারে বেঈমান ডাক দিয়া কয় হামান, কেউ জানে না, আমার যাওয়া জানি কেউ দেখে না, গোপনে যাওয়া লাগবে, রাত্রে সব ঘুমায় যাবো, তারপরে আমরা জঙ্গলে যাই আল্লাহর কাছে পানি চামু। আল্লাহু আকবার কোন। সব মানুষ যখন শুয়ে পড়ছে, এই নেতার সাথে করে নিয়ে ও চাদরটা মুড়ি দিয়ে যেরকম গোপনে যাইতেছে, এই বেঈমান যা জঙ্গলের ভিতর যা সিজদায় লুটে পড়ছে, সিজদায় লুটে পড়ে আল্লাহ আমি যে কি খোদা না গাদা, পৃথিবীর কেউ না জানো, তুমি কিন্তু ঠিকই জানো, কথা কন না কে? ও কইতেছে আমি যে কোন চাইতে খোদা এটা পৃথিবীর কেউ জানুক বা না জানুক, তুমি কিন্তু ঠিকই জানো। আমি ফুরাত নদীর পানি তো দেওয়া দূরের কথা, এক ফোঁটা পানি দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই যদি তুমি না দাও। এই ফিরাউনের মতো বেঈমান যদি আল্লাহর কাছে চা পায় আর আমরা পাম না, হ্যাঁ? এই জান্নাত কার? জান্নাতে ছিল কিরা? আল্লাহ। আব্বা কইতে লজ্জা করে, আব্বা ছিল, কতক্ষণ ঠিক কিনা? আদম নবী কি হয় জোরে কর না কে? ওই যে কইতে শরম পায়। আদি পিতা, পিতা কি ভালো করে বুঝতে পারা লাগবো। আদম নবী আব্বা হয়, কতক্ষণ ঠিক কিনা? বাপে ছিল জান্নাতে আর আমরা তার সন্তান থাকুন বাইরে, জীবনেও না। এই যুবকরা আছে আজকের এই মির্জাপুরের যুবকরা দেখতেছি অটল, ওরে আল্লাহ কানাই কানাই বলি দেখ কি কারো ক্ষুধা লাগে নাই, একটা মানুষ নড়তেছে না, চাতক পাখির মতো তাকায় রয়েছে। আমার মন বলে এরা কোরআনের পাগল, নবীর পাগল। আজকে দোয়া করব এই মাহফিলের প্যান্ডেলের প্রত্যেকটা জনগণকে আল্লাহ করুক নবীর খাঁটি সৈনিক, জোরে কোন আমিন। এইবার ভালো করে সিনারের বন্ধু এই বেঈমান জঙ্গলের ভিতরে কান্দার কয় আল্লাহ গো আমি কোন যাইতা খোদা তোমার জানা বাকি নাই, ও মালিক তুমি যদি পানি না দাও আমার পানি দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ দাও, পানি দাও, আল্লাহ তুমি পানি দাও, বিনিময় তুমি যদি পানি দাও কালকে তাহলে সব জনগণ খুশি হয়ে যাইব। হ্যাঁ ঠিক আছে নি? পৃথিবীর সব মানুষ জনগণ খুশি হয়ে যাইব যে ফিরআউন পানি দিছে। আল্লাহ তুমি যদি পানি দাও তাহলে জনগণ আমাকে খোদা কইব, আমার বাল ঠিকবো। কথা কি বুঝতেছেন? আল্লাহ তুমি পানি দাও, বিনিময়ে ওরা যদি আমার খোদা কয় আমার ভালো লাগে, আর এর জন্য তুমি যত শাস্তি দেওয়া লাগে আমাকে দিও, তাতে কোনো দুঃখ নেই, তবে তুমি পানি দাও। আল্লাহর কাছে কি বলতেছে? যত শাস্তি দেওয়া লাগে দিও, তাতে কোনো দুঃখ নাই। পিছনে একজন দাঁড়াইছে না, এখানে না, মানে ফিরআউন দোয়া করতেছে না, পিছনে আল্লাহ একজনকে পাঠায় দিছে, আর কেউ না, জিবরাইল এসে দাঁড়াইছে। আল্লাহু আকবার। ফিরআউনের কাছে জিবরাইল এসে, এই ওয়াজ ভালো করে শুনবেন,
জিবরাইল আইসা এবার পিছনে দাঁড়ায় গেছে। জিবরাইল মানুষের বেশ ধরে আসছে, আল্লাহ পাঠায় দিছে। ও যে কথা কইতেছে ও পরে শিখে যাইব না, অতএব এই কথাগুলো আগে সাক্ষী নে, লিখে নে। কথা কি বুঝতেছেন? পরে যেন এবার ভেজাল না লাগে। ও যে কইতেছে যে আল্লাহ তুমি পানি দাও, বিনিময়ে সবাই আমাকে খোদা কইব, আর এর জন্য তুমি যত শাস্তি দিও তাতে আমার কোনো দুঃখ নাই, এই কথাটা লিখে নে যা। এইবার জিবরাইল আমিন আইসা হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কম। এইবারে জিবরাইল কই নেতা গো নেতা, টাইম নাই, এখানেই দিতে হবে। আল্লাহু আকবার কম। আর গলার ভয়েস জানি আবার কেমন, চিন্তা করতেছি। আচ্ছা একটা লোকের বিচার, আচ্ছা ক তোর কি চাস? কই যে আপনি কি জানি বললেন? আমি আল্লাহর কাছে পানি চাইছি। কি চাইছি জোরে কোন? ফিরাউন কার কাছে চায়? আরে কোন কার কাছে? আল্লাহ দিতে পারে কি পারে না? লা তাকনা তুমি রহমাতিল্লাহ, রহমতের মালিক কে? এই রহমত থেকে নড়ে আসে না, যত গুনাহ করছে কোনো ভয় নাই। ফিরাউন বলতেছে আমি আল্লাহর কাছে পানি চাইছি। কয় পিছনে তাকায় দেখেন ওই জন্য কি শব্দ করে। এবার দেখে পানি শো শো করে স্রোত করতেছে। আল্লাহু আকবার কোন। পানি চলে আইছে। ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? ফিরাউনের ক্ষমতা বাড়ছে না কমছে? এবার ফিরাউন কয় এ হামান দেখ কাম হয়ে গেছে। হামান কই কে? কই দেখ পানি এসে। যাই আল্লাহ তুমি বাঁচিয়ে যাও। সকালবেলা ওরা আমার চাপাটা ভাঙিয়ে লাইতো, জনগণ যেই খাবার খেয়েছে। এই তুমি কি চাও? আপনি যে বললেন তাহলে ওটা কি সত্য? কহ আমি যা বলছি এটাই সত্য। বলে কি তুই কি চাস? এটা আমি একটা বিচার চাই। কয় কি বিচার? কয় যদি কোন মুনিব তার গোলাম মুনিবের কাছে যা চায়, কথা কিন্তু বুঝেন, জিবরাইল বলতেছে যদি কোন গোলাম মুনিবের কাছে যা চায় তাই দেয়, তারপরেও যদি গোলাম মুনিবের কথা মতো না চলে, এর বিচার কি হবে? কথা কি বুঝতেছেন? বলতেছে গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, তারপরেও গোলাম যদি মুনিবের কথা মতো না চলে তাহলে কি হবে? তাহলে আপনি কি বিচার করবেন? এখন বেঈমান কয় কি কও পাগলের মতো, মুনিবের কাছে যা চায় তাই দেয় আর গোলাম মুনিবের কথা মতো চলে না, এরকম আসামিকে আমার দরবারে নিয়ে আইসো। ওরে নীল নদের ভিতর সুবায়া সুবায়া আমার কথা বুঝতেছেন না? কি কয় ওকে নীল নদের ভিতর সুবায়া সুবায়া মারবো, এটাই আমার বিচার। কয় সত্যি? কয় এটা কি আপনি লিখে দিতে পারবেন? কয় হ্যাঁ আমি পারবো। আল্লাহু আকবার। এইবার বেঈমান কয় আমার কাছে বিচার হইল সঠিক বিচার গো, মুনিবের কাছে গোলাম যা চায় মুনিব তাই দেয়া দেয়, অথচ মুনিবের কথা মতো না চললে এরকম গোলাম রে পানির ভিতর চুবায় চুবায় মারার দরকার, এটাই হলো আসল বিচার। বলে এটা কি আপনি লিখিত দিতে পারবেন? বলে হ্যাঁ। কয় তাহলে একটু লিখে দেন। কয় কাগজ কলম নাই? কয় দাঁড়ান, কাগজের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। এইবার যখন কাগজ দেওয়া বাইরে বেঈমান লেখা দেয়, গোলাম মুনিবের কাছে যা চায় মুনিব তাই দেয়, অথচ মুনিবের কথা মতো চলতে পারে না। এরকম গোলামের বিচার করতে হইব, ওকে পানির ভিতর চুবায়া চুবায়া মারার দরকার, এটা লিখে ফেলাইছে। এইবারে জিবরাইল কয় নেতা গো লিখছেন তো ঠিক আছে, এটা লেখক কে? বলে আমি তো লিখলাম। কার প্রমাণ কি? কি প্রমাণ লাগবে? স্বাক্ষর দেন। হ্যাঁ কি দিয়ে দাও? স্বাক্ষর দিয়ে দাও। এইবার স্বাক্ষর দিয়ে দিছে। আল্লাহু আকবার। এইবার যখন লেখা দিছে রে ভাই, আমার আল্লাহ কবুল কইরা ফলাইছে। আল্লাহু আকবার। কম লম্বা একটা ঘটনা রে ভাই, এই বেঈমান নীল নদের ভিতরে কেমনে সবাই জানেন নি? সময় বলে ঠিকই বোঝা যাবে। আজকের আলোচনা যেহেতু আগামীকালকেও আছে, হ্যাঁ এই জন্য আপনারা যারা দান করেন নাই একটু দ্রুত গতিতে, যারা দান করেন নাই একটু তাড়াতাড়ি দিয়ে দেন। যারা দান করেন নাই
একটু তাড়াতাড়ি দিয়ে দিবেন, যেহেতু আগামীকালকেও আমাদের এই প্রোগ্রামটা আছে আর আমিও তো আপনাদের মাঝে আছি ইনশাল্লাহ। বা আগামীকালকে আসবেন একটু সবাই। হ্যাঁ, কালকের আলোচনা আমার মেম্বার ভাইয়ের পক্ষ থেকে বলছে, আপনাদের কয়েকজন কমিটির লোক বলছে, হুজুর আমরা একটু বেলালের আলোচনা শুনতে চাই। আপনারা ইউটিউবে দেখছেন যতগুলো বক্তা আলোচনা করছে, বাইরের বক্তা সহ সর্বোচ্চ ভিউ ছিল আমার, সেই বেলালের আলোচনা ইনশাল্লাহ দেওয়া হবে। আল্লাহ কবুল করুক সবাই, কোন আমিন। আরে কান্দিরা হযরত রে বেলাল, আরে হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রজ্জুল হক ভাই, আল্লাহ এক মন ধান, আল্লাহ বাড়াইয়া দাও তোর মান সম্মান, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। মা বোনেরা আপনারা যারা দেন নাই দ্রুত গতিতে দিয়ে দেন। আর আগামী কালকে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই থাকবেন। আর বিশেষ করে আসরের নামাজের পরে, না আসরের নামাজের পরে কবর জিয়ারত হবে, আপনারা সকলেই আসবেন ইনশাআল্লাহ। আগামীকালকে আবার দান হবে ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি যে আলোচনাটা দিয়ে আসছিলাম এই আলোচনাটার ফিনিশিং আগামীকাল দিয়ে তারপরে ইনশাআল্লাহ বিলালের আলোচনায় যাব। আমার এই সভাপতিকে আপনি তো কথা বলবেন, আগামীকাল তো আসি। ফাতেমা 1000 আর তাসনুর 500, ফাতেমা 1000 তাসনুর 500, ফাতেমা 1000 তাসনুর 500 টাকা, আল্লাহ মোট 1500 টাকা আল্লাহ জীবনে করোনা ফাট ফাঁকা ঘুরে দাও, বাগের চাকা সারা বেলা বরকত দিয়ে দাও আল্লাহ, যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মা বোনদের প্যান্ডেল থেকে আল্লাহ বৃষ্টির মতো অনেক টাকা এসে আল্লাহ প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। এই এলাকার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব করে দাও। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো, মদিনার দি ঈশায়া আমায় দে নবীজি মোরে, মদিনার দি ঈশায়া আমায় দে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ শরীফুর নামে আল্লাহ গো তোমার এক বান্দা করছে একটা কাম, আল্লাহ আধা বন্ধা আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, জানে মাল বরকত দিয়ে দাও আল্লাহ গো। যার মা নাই বাবা নাই আল্লাহ আজকের এই মাহফিলে রুসলে করে এই তানে রুসলে করে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও, সবাই বলে আমিন। ভাই অনেক অনেক মাহফিলে খিচুড়ি থাকে, আপনাদের মাহফিলে তো খিচুড়ি নাই, তারপরে এতগুলো লোক বসে আছেন, নিঃসন্দেহে এরা নেক বাপরে নেক বেটা, কতক্ষণ ঠিক কিনা? এখনো যারা বসে আছে এরা খিচুড়ির পাগল না, কতক্ষণ ঠিক কিনা? এরা নবীর পাগল, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। যাই হোক
আপনাদের ভালোবাসা পেয়ে আমি খুশি। যেহেতু আলোচনাটা আমি শেষ দিয়ে দিয়েছিলাম, এজন্য কিন্তু অনেক লোক উঠে গেছে। আবার এখন নতুন করে আলোচনাটা ধরাবার কেমন হয় সভাপতি সাহেব? না এমনি মনোযোগ করে জবান খুলে লা ইলাহা ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালার বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়ার তুমি বিনে মির্জাপুর লাকাই কে আসে মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই মায়ার তুমি বিনে মির্জাপুর লাকাই কে আসে মায়ার চাই না আমি সাত কুলমান চাই না আমি সাত কুলমান রাই কো মায়ার নজরে নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা একসাথে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ান নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি আপনি আমার জান লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান আপনারি কারণে গো আমার মন করে আনচায়ান মায়া সুদি লাগে গো জাগবার মায়া সুদি লাগে গো জাগবার নজর কইর দায়ান গো নবীজি আপনি আমার জান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মির্জাপুর ইসলামী যুব সংঘের উদ্যোগে মির্জাপুর কেন্দ্রীয়
গুরুস্থানের উন্নতি কল্পে ঐতিহাসিক ধারাবাহিক তাফসিরুল কোরআন মাহফিল 36তম বার্ষিকী 7 দিন ব্যাপী আজ তারিখ 16 ডিসেম্বর 2025। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ মুজিবুর রহমান পাটোয়ারি সাহেব, ইমাম মির্জাপুর মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দিক। সবাইকে নাম। আপনি এই কয়েকদিনই আছেন, একটা না, হায় হায়। ঘুমাইছে নাকি? একটা না যেহেতু রয়েছে এইভাবে বসে ঘুমা আসারই কথা নাকি? তারপরে দেখতেছি মুখে হাসি। আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে করুক জান্নাতবাসী। সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ বেলাল বাকি ইদ্রিসি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আল্লাহ তাআলা তাকেও কবুল করুক। সবাই কোন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সালাম আবু, জনাব মোহাম্মদ আফাসউদ্দিন পানুমিয়া। আজকের মাহফিলে যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, কারি মাওলানা মোহাম্মদ মুখলেসুর রহমান আনসারী সাহেব, এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমি একটা জিনিস পাইলাম, সেটা হলো আপনারা আমার সালামের উত্তর দিয়েছেন ক্লিয়ার ভাবে। আমার কাছে ভালো লাগছে। আল্লাহ পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। সালামের মাসলা মনে হয় জানা আছে, কথা কোন ঠিক কিনা বুঝতে পারছি, কিন্তু মাহফিলে ভিতরে এমন ভাবে বসছেন মানে মাঝখানে মনে শুই ঢুকানোর জায়গা নাই। তো পিছনে ভলান্টিয়ার বাইরে একটু বসার ব্যবস্থা করে দেন, পিছনে একটু কষ্ট করে সবাইকে একটু বসার সুযোগ করে দেন। আর মা বোনদের প্যান্ডেলে কিন্তু মোটেও জায়গা নেই। মা বোনেরা একটু কষ্ট করে আপনারা নিজেও বসবেন, আর একজনকে একটু বসার সুযোগ করে দেন। আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহর। আর এই মাহফিলে আসবে তারা নেক বাপের নেক বেটা ছাড়া, তারা কথা কোন ঠিক কিনা? নেক বাপের নেক বেটা ছাড়া কোরআনের মাহফিলের সময় দেয় তারা, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই নেক বাপের নেক বেটাদেরকে কবুল করুক। সবাই করো আমিন। আর একটু সরে করো আমিন। নবীর প্রেম যার ভিতরে আছে, কোরআনের মহব্বত যার ভিতরে আছে, তারা বাইরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে, তখন ঠিক কিনা? এই জন্য আমি আজকের আপনারা যে বিষয়টা দিয়েছেন সূরা আল আরাফ থেকে আমি যে আলোচনাটা করব, আরাব শব্দের অর্থটা কি? উঁচু স্থান। আরাব শব্দের অর্থ কি? উঁচু স্থান। আমাকে আপনারা যে বিষয়টা দিয়েছেন সেই বিষয়টা, আরাব শব্দের অর্থ হচ্ছে উঁচু স্থান। ভালো করে বুঝবেন। এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। কোথায়? একসাথে বলেন কোথায়? এই সূরাটা শুধু নাজিল হয়েছে এমনি এমনি হয় নাই। আমার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আমার নবী যেখানে যাবে কোরআনও সেখানে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী যায় যেখানে, আল্লাহ কোরআন পাঠায়। অর্থাৎ কোরআন আছে যেখানে, আমার নবী কিন্তু যায় না সেখানে। নবী যেখানে, কোরআনকে আল্লাহ পাঠায় সেখানে। আমার কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সকলে বুঝতে হবে। যদি উল্টা পাল্টা করেন তাহলে কিন্তু বুঝবেন না। একটু এদিক সেদিক মন দেওয়া যাবে না, লক্ষ্য করবেন। তাহলে কোরআন যেখানে আছে আমার নবী কিন্তু সেখানে যায় না। নবী যেখানে আছে, আল্লাহ বলে জিবরাইল আমার বন্ধু নবী যেখানে, কোরআনও যাবে সেখানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী মুক্কায়, আমার মির্জাপুর বাসীরা, আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবী মুক্কায়,
নয়, এইবার আমি আল্লাহ কোরআন পাঠাবো মক্কায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যাই মদিনায় রে ভাই, আল্লাহ কয় জিবরাইল এইবার আমি আল্লাহ কোরআন নাজিল করব মদিনায়। আমার নবী দাঁড়াইছে নামাজে, আল্লাহ কয় জিবরাইল এইবার কোরআন নাজিল করব আমার বন্ধুর নামাজে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়তেছে, ওখানেও কোরআনের আয়াত নাজিল হইছে, এইজন্য কিবলা পরিবর্তন আয়াত নামাজের ভিতর নাজিল হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমরা কোরআনের জন্য জীবন দিতে রাজি আছি না নাই? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। এবার আপনারা বলেন কোরআনের দাম আছে না নাই? নবীর দাম আছে না নাই? আমাকে যেই দিক নির্দেশনা দিবেন মুসা নবীর বিষয় আসছে, আপনারা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। যারা বসতে পারেন একটু বসার সুযোগ করে দেন। ভলান্টিয়ার বাইরে দরকার হলে চারো পাশ দিয়ে সিটাই দেন, একটু বসার ব্যবস্থা করে দেন চারো পাশ দিয়ে। আমার কথা হলো কোরআনের মহব্বত যার ভিতর আছে, নবীর মহব্বত যার ভিতর আছে, তারা বাইরে থাকবে না। কথা কোন ঠিক কিনা? নেক বাপরে নেক বেটা যারা মাহফিলের ভিতর সময় দিবে তারা। এজন্য আমি একটা শান গাবো, শানের ভিতর সকলে চলে আসবেন, আমি আলোচনা শুরু করব। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো করে। এটাকে আওয়াজ হলো। আবার আল্লাহর নাম নিতে কষ্ট হবে। জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? এইবার ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলে তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় সালে তবু মুসা ঝলে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার আল্লাহ বললেন সূরা আল আরাফের ভিতরে ভালো করে শুনে নাও। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলে যখন তোমাদের মাঝে কোরআন তিলাওয়াত করা হইব, কোন কথা বলা যাবে না, নীরবতা পালন করো। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে করেন না সুবহানাল্লাহ। ঘরের ভিতরে এবার চালু করতে হবে কোরআন। ঘরের ভিতরে কি চালু করব? একসাথে বলেন। আমরা মুখে বলি একটা, কাজে করি আর একটা। আল্লাহু আকবার শব্দ দিলেন, আল্লাহু আকবার মানে কি? আল্লাহ বড়। আল্লাহ কি? আল্লাহ মহান। আল্লাহ কি? একসাথে বলে আল্লাহ মহান।
আবার আমরা সৃষ্টিকর্তা পাইলাম মহান, এক একজন এক একটা বলে, কেউ বলে ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী গড ইত্যাদি যে যাই বলুক না কেন, কিন্তু আমরা আল্লাহরে মানি সৃষ্টিকর্তা। আবার আমরা এমন একটা ধর্ম মানছি যে ধর্মটার ব্যাপারে আল্লাহ বলছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই ইসলাম ধর্ম পাইলাম এক নাম্বার। কয় নাম্বার? এই আওয়াজ দিতে হবে, আমার সাথে কথা বলতে হবে। কয় নাম্বার? ধর্মের ভিতর কয় নাম্বার? এই যে ওয়াজ শুনেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলতেছে নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হলো। এর এই কথাটার ভিতর কি বুঝাইতেছে? আরো অনেক ধর্ম আছে, আরো অনেক, নাকি আল্লাহ খালি ইসলামের কথা বলছে? এখানে কিন্তু আল্লাহ বলতেছে নিশ্চয় আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। তার মানে আরো অনেক ধর্ম আছে। তাহলে ধর্মের ভিতরে এক নাম্বার কোনটা? একসাথে বলেন। আচ্ছা, এক নাম্বার ধর্ম আমরা পাইলাম। এবারে এক নাম্বার ধর্মের ভিতরে আমাদের যে নেতা, প্রত্যেকটা ধর্মের ভিতরে এক একটা করে নেতা আছে, কিন্তু আমাদের নেতা এমন একটা নেতা, আমাদের নেতা সবচাইতে দামি নেতা। অন্যান্য ধর্মের নেতাদের নাম আমাদের কোরআনে নাই, তো আমাদের নেতার নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আছে। আমার নবীর নাম প্রত্যেকটা ধর্মের বইয়ের ভিতরে আছে। তার মানে নেতার দিক দিয়ে আমরা কয় নাম্বার? একসাথে বলেন, আমার নবী কয় নাম্বার? ওইভাবে কইলে হাত তুইলে কও, পাঁচ আঙ্গুল তুলো, মানে একটা তোলো। হ্যাঁ, আল্লাহ কবুল করুক সবাইকে না আমি। হ্যাঁ চলবে না, চললে তাও চলবে নাকি গন? এটা বাংলাদেশের মাল। আল্লাহ কবুল করুক সবাইকে না আমিন। আরেকটু জোরে কোন আমিন। তাহলে নেতা কয় নাম্বার? ধর্ম কয় নাম্বার? যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর চাইতে আমার আপনার নবীর দাম না কম? বেশি না খালি কম? আরো জোরে, জোরে হলো না? আমার নবীর দাম বেশি। যতগুলো নবী আছে প্রত্যেকটা নবীর এক একটা করে কালেমা আছে। ভালো করে শুনে নাও, তাদের উম্মতদের জন্য একটা কালেমা, কিন্তু নবীদের জন্য একটা কালেমা পড়তে হয়, সেটা আমার আপনার নবীর কালেমা। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে নবীদের ভিতর এক নাম্বার, নবীদের ভিতরেও জোরে কোন। আবার আমরা ধর্মের ভিতরে এক নাম্বার। আবার উম্মত, প্রত্যেকটা ধর্মের ভিতর যতগুলো উম্মত আছে প্রত্যেকটা নবীর, প্রত্যেকটা নবীর, এই নবীদের ভিতর আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবীর উম্মতরা কেউ নিয়ে দাঁড়াবে, কোন কোন নবী দাঁড়াবে 5 জন নিয়ে, কেউ দাঁড়াবে 10 জন নিয়ে, কেউ দাঁড়াবে 100-200, কিন্তু সবচাইতে বেশি উম্মত থাকবে আমার আপনার নবীর। কথা কোন ঠিক কিনা? আর সব উম্মত আইছে আগে, জান্নাতে যাবে পরে, আমরা আইছি পরে, জান্নাতে যাবে আগে। রোকিয়া নামে একজন মেয়ে, তার পিতা মারা গেছে, 10,000 টাকা দান করেছে। রাব্বুলের স্ত্রী একটা নাকের ফুল দিয়েছে। রাব্বুলের স্ত্রী একটা নাগের ফুল, জোরে মারহাবা। রোকেয়া নামের একটা মেয়ে নগদে 1500 টাকা, জোরে মারহাবা। আরেকটু জোরে মারহাবা। মুজাম্মিল হক 500 টাকা, জোরে মারহাবা। হ্যাঁ, যতগুলো দান করতে খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। মোহাম্মদ শাহবুর আলী ভাই, আল্লাহর নাম দিছে শাহবুর আলী, জান্নাতে যাইতে হয় না যেন কোনো জোরাত আলী। নগদে দিছে 1500 টাকা। আল্লাহ জীবনে করোনা পয়েন্ট ফাঁকা ঘুরে দাও, বেগের চাকা সানে মেলে বরকত দিয়ে দাও। মাহিদুর হোটেলের মা প্রত্যেক মাসে 1200 টাকা করে, 100 টাকা করে 1200 টাকা দিলে দান করলে দোয়া চেয়েছে। মাহিদুর, মাহিদুর রামবাড়ি, মাহিদুর ভাই রামবাড়ি হোটেলের মালিক না? তার মা প্রতি মাসে 100 টাকা করে দিবে, জোরকান মারহাবা। আজকে 1200 টাকা, 1 বছরের টাকা দিয়ে দিছে। আল্লাহ তার দানটাকে কবুল করুক সবাই কোন আমিন। আরেকটু জোরকান আমিন। আমার শাহবুর ভাই অসুস্থতার মধ্যে দিয়ে আছে, আল্লাহ তুমি তাকে পরিপূর্ণ সেবা দান করিয়া দাও। আল্লাহ যার মা নাই বাবা নাই, আল্লাহ আজকে দানের উসরা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও। সবাই কোন আমিন। এই ফাঁকে ফাঁকে আপনারা দান করে দিয়েন, আর আমি আলোচনাটা করতে থাকি নাকি গন? চলবো না একটু? এই যুবক করে একটু আওয়াজ দাও, চলবো? আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন। এইবার মুসা নবীর কাছে বলে, নবী গো, আপনি যারা আঘাত করছেন সেই তো হলো মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার। মোহাম্মদ রিয়াজউদ্দিন জাহাটো 500 টাকা নগদ, 1.5 টাকা বাকি, বাপ মা মৃত। আচ্ছা,
রিয়াজউদ্দিন ভাই 500 টাকা। আল্লাহ বাপ মায়ের জন্য দোয়া আছে, নেক বাপ নেক বেটা আল্লাহ দানটাকে কবুল করে নাও। আল্লাহ মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, সবাই কেন আমিন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। কানের গেল কর্মতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্মতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল মাটি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আলহাজ মোশাররফ হোসেন, আল্লাহ নগদে 1000 টাকা, আল্লাহ জীবনে করোনা পট ফাঁকা করে দাও, বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। মহসিন আলী 500 টাকা। হাজী মহসিন আলী 500 টাকা। হাজী মহসিন আলী জান্নাতে যাইতে হয় না জানে কোন সুরাত আলী। ফাতেমা তার মা বাবার জন্য 500 টাকা। আল্লাহ ফাতেমা তার মা বাবার জন্য ও মাবুদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পট ফাঁকা করে দাও, বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ তোমার এক বান্দি বগি নামে, আল্লাহ তোমার এক বান্দি, আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে করে বলা বন্দি নগদে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পট ফাঁকা করে দাও, বেগরে চাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় কোন হরফ লেখা না করিলাম তাই আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না রে, আল্লাহ মরণের কতদিন বাকি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বাক্কার আলীর স্ত্রী তার মেয়ে মারা গেছে 1000 টাকা। আল্লাহ বাক্কার আলীর স্ত্রী তার মেয়ের জন্য আল্লাহ টাকা দেন নগদে 1000 টাকা। ও মাবুদ গো, জনম দুঃখনে মা মনে মানে না, মেয়ের জন্য আল্লাহ 1000 টাকা দিয়ে দোয়া চায়, আল্লাহ তুমি তার মেয়েটারে কবুলের মঞ্জুর করে নাও, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বেলাখানে রিজার্ভ করে দাও, আল্লাহ এই দানের উসিলা করে তামাম জীবনের গুনাহ maaf করে দাও। কি নাম? আল্লাহ সাবরের স্ত্রী, আল্লাহ এই মুহূর্তে টাকা দেখো নগদে 300 টাকা, আল্লাহ জীবনে করোনা পর ফাঁকা করে দাও, বেগরে চাকা সানে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদুর রে, একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ টাকা দেখো এই মুহূর্তে আমি আলোচনার ভিতরে শুরু আগ মুহূর্তে দান শুরু হয়ে গেছে, আল্লাহ বৃষ্টির মতো যতগুলো মানুষ টাকা দান করতেছে একটা দানও যেন বিফলে না যায়, আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও। জায়গা হচ্ছে না ভাই, একটু আশা গেলে একটু এগিয়ে আসেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত লোক আসেন ভাই, একটু কষ্ট করে একটু সবাইকে একটু বসার সুযোগ করে দিয়েন, সবাইকে একটু বসার সুযোগ করে দিয়েন ভাই, একটু কষ্ট করে। গোবরউদ্দিন, হ্যাঁ গোবরদি আল্লাহ সাতালা বারা গোবর, আল্লাহ নেক বাপরে নেক বেটা মা বাবার জন্য আল্লাহ নগদে 500 টাকা। ও মাবুদ গো, ঘুরে দাও বেগরে চাকা সানে মেলে বরকত দিয়ে দাও, আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও, সবাই কোন আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, পাইছে জামাইছে রে গেল সদমের লাগিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, পাইছে জামাইছে রে গেল সদমের লাগিয়া, আর কারে ডাকিব। আর যারা দিবেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনাটা করি। এই পিছনের যুবক বাইরে চলবেন একটু, সবাই বলে চলবো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবারে জিবরাইল কই হুজুর আপনি যারা মারছেন
তিনি হলেন মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার কোন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার জীবনে মরণ নামক একটা ফল খাইতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আর রূহ নামক পাখিটা একদিন উড়াল দিবে, যেই দিন উড়াল দিবে ওই দিন এই দুনিয়াতে সবার জবান বন্ধ হয়ে যাবে, কতক্ষণ ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব মির্জাপুর গ্রামে, ওয়াসিনপুর ঠিকানা তোমার যাইবা ওয়াসিনপুরে। শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর, আমি মিশে কেন যতন কইরা সাজাইলাম বাসর। হঠাৎ করে ওই রাজা ইমানা দিয়া খবর, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এইবার মুসা নবী ডাক দিয়া কয় জিবরাইল আমার জান কবজ করবে, তাতে কোনো দুঃখ নাই, তবে এই মুহূর্তে আমার জান কবজ করার আগে আমার আল্লাহর সাথে গোপন কথা আছে। আল্লাহু আকবার কোন। আল্লাহর সাথে কি কথা? জোরে কোন। জানার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন, আছে না নাই? এই আলোচনাটা আমি ফিনিশিং দেব তার আগ মুহূর্তে, যারা দিচ্ছেন খুব তাড়াতাড়ি দিয়ে দেন। আর আগামীকাল তা আছে নাকি বল? দিনের বেলায় 9টার দিকে প্রোগ্রাম করে এসে আবার কালকে রাত্রে আবার তামা তামা করবো। 400 টাকা বলে আপনি চাপ চলে যান। ইয়াসের স্ত্রী আল্লাহ টাকা দেখো বানাইছে কোন স্ত্রী মাবুদ গো, এই মুহূর্তে টাকা দেখো নগদে 400 টাকা আল্লাহ জীবনে কোন বড় ফাঁকা করে দাও, বেগরে চাকা সারে মালবার করে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে এসে পূরণ করে দাও। ও মাবুদ একটা দান যদি বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর কেন করে দেব। হ্যাঁ একটু তাড়াতাড়ি দিয়ে দেন। এদিকে যারা দান করবেন এদিকে এসে দিয়ে দেন, যারা দিবেন যে যেমন পারেন দিয়ে যাবেন। আর বিশেষ করে আপনাদের এলাকায় যেহেতু মাদ্রাসা আছে কয়েকটা, আবার আপনাদের কবরস্থান, ভাই আগামী কালকে আমি আলোচনা দেব ফিনিশিং ভাবে, কিন্তু আজকে যতটুকু পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে, আমিন। তাহলে আমি আলোচনা করি, আপনারা যারা দিবেন ওই দিক দিয়ে যান। আর একসাথে সবার জন্য আমি আত্মা বেড়ে দোয়া করবো। আর কিছু হোক বা না হোক আমি তো মুসাফির, কতক্ষণ ঠিক কিনা? আমি মুসাফির আপনাদের জন্য নিয়া, শুধুমাত্র আপনাদের নয়, যাদের মা নাই বাবা নাই আত্মীয় স্বজন, আমার মুখলেস ভাই 500 টাকা আল্লাহ জীবনে কোন বড় ফাঁকা করে দাও, বেগরে চাকা সানে মালবার করে দিয়ে দাও আল্লাহ, যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও সবাই কোন আমিন। ভাই এটা বাংলাদেশ, আলোচনা করা খুব কঠিন, সবকিছু উল্টা পাল্টা কথা বোঝেন নাই।